কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিক রূপে সেজে উঠেছে মালদা টাউন স্টেশন। তাই স্টেশন সাজিয়ে তোলার সেই কাজ শনিবার পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিনের এই পরিদর্শনে সাংসদ খগেন মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম মনীশ গুপ্তা সহ অন্যান্যরা। তারা গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন, বিভিন্ন পরিকাঠামো ও যাত্রী স্বাচ্ছন্দ্যের নানান বিষয় খতিয়ে দেখেন। পরে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদা টাউন স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বিশ্বমানের স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই স্টেশনে প্রবেশ করা মাত্রই যাত্রীরা বিমানবন্দরের রূপ অনুভব করতে পারবেন। সেই কাজই আজ তিনি পরিদর্শন করলেন। পরিদর্শনে তিনি যারপরনায় সন্তুষ্ট। এজন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। আমাদের যে এই মালদা টাউন স্টেশনে যে অমৃত ভারত স্টেশন যে কাজ যে চলছে, এই কাজের পরিদর্শন করতে এসেছি। তো আমরা সবাই মিলে আজকে ঘুরে ঘুরে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা দেশে যে অমৃত ভারত স্টেশনের কনসেপ্ট নিয়ে এসছেন, যার ভেতর দিয়ে আমরা যেমন হচ্ছে যে কোনো সময় আমরা যখন এয়ারপোর্টে যাই, সেখানে একটু আলাদা আমাদের ফিলিং হয়। প্রত্যেকটা মানুষ যাতে যারা ট্রেনে যাতায়াত করছে তারাও যাতে সেরকম একটা পরিষেবা পান যাত্রীরা, এবং তাদের মধ্যে একটা ফিলিং হয় যে আমরা এয়ারপোর্টে আছি নাকি আমরা রেলওয়ে স্টেশনে আছি। জাস্ট এইরকম যাতে একটা ইকুয়াল ফিলিং হয়, এই লক্ষ্য নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন সারা দেশে আজকে লাগু করার চেষ্টা করছেন। মালদা জেলায় আমাদের 6টা আছে, এটা আমাদের কাছে খুবই গর্বের। সেই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। अच्छा, माननीय सांसद महोदय ने जो हम लोगों का मालदा का जो अमृत भारत स्टेशन स्कीम है, इसके तहत कार्यों का समीक्षा की गई। इसमें हम लोगों ने जो उसका बाहर का फसाड है, जो अनुभाग है, सर्कुलेटिंग एरिया है, उसका कैसे डेवलपमेंट हो रहा है उसको देखा। बीच में जो कॉन्कोर्स है, यात्रियों को क्या क्या उसमें सुविधाएँ मिलेगी, फर्स्ट क्लास वेटिंग और जो हम लोगों का कमांड सेंटर है, साथ ही तो दिव्यांगजनों को हम लोगों ने यहाँ पे सहूलियतें उपलब्ध कराई है, उसका भी माननीय सांसद महोदय ने उसकी समीक्षा की और उन्होंने हमको कुछ दिशा निर्देश भी दिए हैं कि किन किन चीज़ों का हमें ध्यान रखना है। और मुझे लगता है कि जो कार्य की प्रगति है उससे निश्चय ही सांसद महोदय संतुष्ट हुए होंगे और जो उनके दिशा निर्देश उन्होंने हमें दिए हैं, हम उन पर कार्यवाही ज़रूर करें। অবশেষে শনিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক হিসেবে যোগদান করলেন আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। উল্লেখ্য, এর আগে তিনি দুবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে এসেও মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে শনিবার তিনি নির্বিঘ্নে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। এই প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। আজকে সকালে এসে আবেদন করেন জয়েনিংয়ের, এবং এই অর্ডার নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে চার্জ হ্যান্ড ওভার করে জয়েন করেছি। উনি জজ ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে জয়েন করলেন। বিভাগীয় প্রধান এখনো হননি, এবারে বিভাগীয় প্রধানের চার্জটাও দেবো। এখন উনি জয়েন করেছেন অ্যাজ প্রফেসর। তো ওরা করেছিলেন, তারপর তাদের সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করি, এবং তাদের সহমত নিয়েছি যে তাদের বিষয়টা বোঝায় যে শিক্ষক হিসেবে উনি এসছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসছেন, এবং সেই জায়গা থেকে আমারও তাকে জয়েন করাতে হবে। এই বিষয়টা তাদের সাথে আমরা আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ, এটা তারা সম্মতি দিয়েছেন। তাদের সাথে আলোচনা করে ব্যাপারটা করা হয়েছে। আজকে সকালেও আলোচনা হয়েছে, সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম।